আসসালামু আলাইকুম। আজকে একটি চমৎকার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাত্র দুটি উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলুন দোকানের মতো বিস্কিট। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিস্কিট তৈরির জন্য দুটি ডিম প্রয়োজন এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এখানে চিনিটা আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, যাতে করে সময় বেঁচে যাবে, সেজন্য ব্লেন্ড করে নেওয়াটাই উত্তম। তো সবগুলো উপকরণ ব্লেন্ড হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা কম বা বেশি এটা বাটের ওপর নির্ভর করব। তো পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিস্কিটগুলো অনেক সুস্বাদু হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যে কোনো খাবারের স্বাদটাকে বৃদ্ধি করে, সেজন্য লবণটা কিন্তু অবশ্যই দিতে হয় খাবারের বৃদ্ধি করার জন্য, সুস্বাদুটা বৃদ্ধি করার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা অথবা আটা, যেটা থাকবে সেটা দিতে পারেন, সমস্যা নেই। তো সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটার ওপর কিছু তেল দিয়ে একটু গায়ে মেখে দিচ্ছি, যাতে করে এটা নরম থাকে। এমন তো অবস্থায় আমরা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। 10-15 মিনিট রেস্টে রাখার পর এখান থেকে অল্প পরিমাণ ডো হাতে নিয়ে লম্বা শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে একটা চামিচের সাহায্যে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি। বিস্কিটের বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনারা সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। তবে আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি। ডিজাইনগুলো তৈরি করে সবগুলো বাটিতে দেখাচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো বিস্কিট হয়ে গেলে আমরা এটা কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বিস্কিট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের ডিজাইন দিয়েছি, আপনারা ইচ্ছে করলে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারেন। এখন আমি মৃদু আঁচে বিস্কিটগুলো ভেজে নেব। হাই হিটে ভেজে নিলে কিন্তু ওপরের যে চামড়া যেটা, এটা কিন্তু লাল হয়ে যাবে এবং পড়ে যেতে পারে, সেজন্য মিডিয়াম হিটে সবগুলো রান্না করে নেব। এভাবে আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু সাবধানতার সাথে উল্টে দিচ্ছি এবং সবগুলো পিঠা সুন্দর করে উল্টে দিচ্ছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্নাগুলো হচ্ছে। তো এই ভাজার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ভাজা কমপ্লিট হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা পিঠা হাতে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি, নরম এবং কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্যদিনের সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।